আপনার কপাল দেখছেন? এখন সকাল সকাল বাজারের সবচেয়ে তাজা মাছটা আপনার কপালে ধরছে। মায়া মায়া তাদেরকে আমরা শেষ করে ভাই সাহেবের মাছটা কুটে দাও তো। আমি আমারে কইতেছো? তোমারই কইতেছি। রমজান মিয়া, তুমি কি কইলা? মায়া তোমার মাছ কাটে দিব? মায়ার এই বাজারের মধ্যে ভিটের মধ্যে আমি বসাইছি, মায়া শুধু আমার মাছ কাটবো? বুঝলাম না ইয়াকুব ভাইয়ের কোন ধরনের কথাবার্তা। হ্যাঁ, মায়া তো আদার কাম করতেছেন, এর লাগে আমি মাছটা কুটে দেবার লেগে গেছি, আমি ছ্যাত করে উঠছো কি লেগে। আর তুমি আনছো দেখে কি খালি তোমার মাছই কাটতে পারবো, বাকি মাছের মাছ কাটতে পারবো না, এমন কোনো কথা আছে নাকি? আমার মাছে কাটবো, আর কারো মাছ কাটতে পারবো না, কারণ মায়া হলো আমার পার্মানেন্ট লোক। এই মায়া, তুই আর কথা কোনো কানে দিস না, মাছ কাট। এই যে কাস্টমার দাঁড়ায় আছে। ঠিক আছে। এই ঠিক আছে মানে কি ঠিক আছে? আমি কি মাছ না কাটাতে চাইছি? আমি তো টাকা দিয়ে মাছ কাটাবো, তো টাকা দিয়ে মাছ কাটাতে কাটলে সমস্যাটা কি? তুমি একটা টাকা দিয়ে কামের লোক লেখালাও, আমারে প্রতিদিন কাউকে। এ মায়া, তাড়াতাড়ি মাছ কাট, ওর কথা কোনো কানে দিস না, কাস্টমার দাঁড়ায় আছে, দেখছ না? বিষয়টা ভালো লাগলো না ভাই। সমস্যা নেই, ঝামেলা হইতেছে ভাই। আমি ওই সালাম আছে, সালামকে দিয়ে মাছ কাটাতে। সালাম, বাইরের মাছটা কেটে দে। ভাই। কি ব্যাপার ভাই, মাছের ভিতর থেকে মার্বেল বেরিয়েছে কে? কই না ভাই, হয়েছে কি, ওই মাছটা ওই খাবার মনে করে মার্বেলের পাথর খেয়ে ফেলাইছে, আর এই মাছ একটু মার্বেল পাথর বেশি খায়, তো এগুলো পরবর্তী সময়ে হজম হয় না, ওই মাছ কাটলে পেটে থেকে বাইরে হয় আর কি, বিষয়টা এমন। আরে ভাই, মানুষের আর কয় কেন শু বানাবা? হ্যাঁ, নিজে মাছের পেটের ভিতরে মার্বেল হান্দাই হানকো মাছে মার্বেল খাইছে, জীবন হুনছো যে মাছে মার্বেল খায়? এই মিয়া, তুমি কি কইতেছো আমি ইচ্ছা করে মাছের পেটের ভিতরে মার্বেল ঢুকে দিছি? তো আমি কইতে চাই তুমি ইচ্ছা করে মাছের পেটের ভিতরে মার্বেল হান্দাইছো, নইলে জিন্দেগি তো হুনছো মিয়া যে মাছে মার্বেল খায়, বাটপারি করার জায়গা পাও না। শুনো রমজান মিয়া, আমি তোমার একটা কথা কয়ে দেই, আমি আমার ব্যবসাটা করতেছি, আর তোমার কাজ কি মাছ বিক্রি করা। আমি কি করতেছি না করতেছি, আমার ভালো মন্দ এইসব তোমার নিয়ে চিন্তা করতে হইব না। আমার সৎভাবে ব্যবসা করতেছি, তোমার মতন দুই নাম্বারই বাটপারি করতেছে না, বুঝো না? এই আকাশের দিকে তাকায় মাছ কাটছ নাকি? একটু জায়গা কাটতে পারছ না? ভাই অনেক জ্বলতেছে। আরে ঠিক হয়ে যাবো, দুই চার পরে রক্ত বাড়িলে এমনি ভালো হয়ে যাবো, তাড়াতাড়ি মাছ কাট, কাজ শেষ কর। কারা হাত দিয়ে মাছ কাটবো কেমনে? তুমি কেমনে কাটবা বুঝো না? হেরে জিগাই লাভ আছে, কেমনে কাটবা বুঝছো? এবার হাত কাটতে গেলে তুমি মরে গেলেও হ্যাঁ তোমার মাছ কাটতে গেবো। দেখি দেখি কি হয়েছে? আরে আল্লাহ, তো বিশাল অবস্থা। এই মাছ কাটা লাগবো না, ডাক্তারের কাছে চলো, ব্যান্ডেজ করে পরে মাছ কাটা কাটে জীবন আগে। চলো চলো। এই রমজান মিয়া, তুই পাইছোটা কি কত আমারে? একটু কাটলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগে, ফার্মেসিতে যাওয়া লাগে? একটা মাইয়ার হাতের টাকা চাকা তুমি নখনামি করো, তোমার ব্যবসা দেখা হয়ে যায় না, বাটপারি করার জায়গা পাও না। এই চলো, এই মাই চলো, উড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রথম খালি জ্বলবো একটু, সমস্যা নেই। এই যে এই বুঝো কার লাগে কাম করো। একটা মায়া মানুষ এতক্ষণ হাত কেটে গেছে, বিন্দু পরিমাণ কোনো ভুরুক্ষেপ নাই, তারপরে আবার কাটো কাটো আর বেশি করে কাটো। মানুষ চিনছো? চিনে রাখো। কিন্তু তুমি যে তোমার কাম কাজ ফালাইয়া আমার এনে ডাক্তার কাছে আইছো, কাজটা কি ঠিক হইছে? ঠিক বেটিকের কিছুই নেই, একটা মায়া মানুষ অসুস্থ হয়ে গেছে, সেবা করার লেগে লইছি। কি ভুল কিছু করছি? না ঠিক আছে। হ্যাঁ, বেচলাম না কিন্তু মাছ, মাত্র প্রতিদিনই বেশি, একদিন না বাজলে কি বুঝছো না ভাই? কত হয়েছে? 250 টাকা। 250? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। আমি তো ক্যাশ পাতি লই আইনি ভাই, আমি যাওয়ার সময় আপনার ক্যাশ পাতি দিয়ে যাবো না, কিছু লই আইনি। কখন দিবেন? এই যাওয়ার সময় দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার ভুলে যায় না। চলো যাই ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ওই ইয়াকু আর আমি মনে হয় মানে একলা একলা মাছ কাটতেছে, অথবা কারো দিয়ে মাছ কাটাইতেছে। না না, ওই কাউরা দিয়ে মাছ কাটাইবো না, আর পার্মানেন্ট মানুষ ছাড়া কাউরা দিয়ে মাছ কাটায় না। কে ওর মাছ কি এমন হয়ে গেছে যে বাইরের মানুষের মাছ কাটাইবো না? কে তুমি জানো না? ওর ব্যবসার মধ্যেই তো 2 নম্বরই, মাছের পেটের মধ্যে মার্বেল দিয়ে রাখে, এমনি তো হাজার হাজার টাকা লাভ করতেছে। আরে শালা, হ্যাঁ এটা কি কইলা? এর লেগাই তো বুঝছি আলাই কি লেগা কারো দিয়ে মাছ কাটায় না। হ, আমি যখন মাছ কাটি তখন কৌশলে কেউ যেন না দেখে মার্বেলগুলো আলাদা করে সেট করে রাখি। শালা হয়েছে বহুত বড় একটা বাটপার, ওর লাগে তোমারও বাটপারি শিখাইতেছে। আইসা অহন তাইলে তুমি যাও, আমি তাইলে অহন বাড়ি যাই, তুমি তোমার দোকানে চলে যাও, আমার লাগে শুধু শুধু তোমার লোকসান হইব। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যাও, পারবা তো যাইতে? হ ঠিক আছে, যাই তাইলে। যাও।